সো হ্যাপি নিউ ইয়ার সকলকে 2025-এর অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন, আজকে আমি রুমটাকে নতুনভাবে ডেকোরেশন করেছি, রিডেকোরেটেড। তো অনেকে আমাকে বলেন রুম ট্যুর করাতে। তো আমার রুম ট্যুরের ভিডিও কিন্তু ইউটিউবে অলরেডি রয়েছে, বাট সেটা একটু অন্যরকম ছিল, আর এবার একটু অন্যরকম। তো কোথায় কি সেট করেছি অবশ্যই আমি জানিয়ে দেবো। চলুন প্রথমে আমি লাইটটাকে অন করি, মেইন যেটা লাইট। ওকে, তো এটা আমার মেন লাইট। অ্যাকচুয়ালি অনেকবার অনেকভাবে সাজানো হয়েছে রুমটাকে। এখানে প্রথমে সোফা ছিল অনেক দিন আগে, তখন না তোজো হয়নি। তোজো যখন হলো হসপিটালে ছিল, তো সেই ফাঁকেই আবার আমি হসপিটালেই ছিলাম তোজোকে নিয়ে। দাঁড়া কথা বলতে নেই, চুপ করে থাকো। তো তোজো তখন না, আমরা তোজো আর আমি হসপিটালেই ছিলাম, তখনই এই বেডটাও বানিয়েছে। আর নিচে সেম একটা নিচে আমাদের গেস্ট রুমে এরকম একটা বেড রয়েছে। বাবা একটু সরো। তো এখন এই মুহূর্তে যেটা সেটাই বলবো আমি। তো এই র্যাকটাতে তো নিশানের রাফ ইউজের কিছু কপি রয়েছে, ওকে অনেক প্র্যাকটিস করাই ওর স্যার। তো আর হচ্ছে এটা হচ্ছে নিশানের বেড। আর হচ্ছে আপনারা জানেন যে আমি হচ্ছে এই রুম ডেকোরেশন করতে করতে আমার 3 থেকে 4 ঘন্টা অলরেডি লেগে গেল, কারণ 4টা রুমের জিনিস ওলটপালট করতে হলো। আমাকে নতুন করে কিছুই কিনতে হয়নি, শুধু এই রুমের জিনিস সেই রুমে, সেই রুমের জিনিস এই রুমে, এভাবে করেছি। নতুনভাবে সাজানোর জন্য কোনো প্রকারের কিছু আমরা কিনিনি। তো এটা হলো নিশানের ক্যাবিনেট। আর এখানে আমি অ্যাফ্রিজটা তৈরি করেছি। গুড ইভিনিং সবাইকে। অ্যাফ্রিজ তৈরি করেছি, বাট আমার ফ্রেশ এখনও খেতে পারিনি, খাবো। তো এখানে নিশানের স্কুলের বুকসগুলো রেখেছে। এখানে রয়েছে নিশানের কিছু ড্রেস। তো এখানটায় রয়েছে নিশানের ড্রেস, এখানটায় কিছু রয়েছে। আর রাফিউজের আলাদা একটা রুম আছে সেখানে। আর হচ্ছে এইখানটায় এটা দিয়েছি বেস্ট মম। আমি জানি না আমি বেস্ট মম হয়েছি বা হতে পারবো কিনা, বাট সেটা আমি বানিয়েছিলাম। এটা তো আমরা এই ক্যামেরাটাতে আমার সেরকম পরিষ্কার আসে না। বাবা একটু সরো। এটা আমি। আর আমার বিয়ের সময় না এখন আপেল খাওয়ার টাইম না, দাঁড়ো। আমার বিয়ের সময় না এই মানে মিররগুলো চলতো, যে ভেতরে অনেক জিনিস রাখা যাবে। আমার ভেতরে প্রচুর জিনিস রয়েছে, বাট কি বলুন তো, স্বাস্থ্যে এত অসুবিধা। আপনাদের যদি কারো এখনও বিয়ে হয়নি, তো আপনারা এরকম অন্তত পক্ষে মিরর বানাবেন না, সিঙ্গেলগুলো বানাবেন, বেশ দেখতে ভালো লাগবে। ওকে, তো হচ্ছে এটা আমাদের বেড। আর হচ্ছে এটা হচ্ছে এটা আমার ক্যাবিনেট, আলমারি। তো এই আলমারিটা না ভুল করে এইভাবে বানিয়েছি, আমার তো মাথা গরম হয়ে যাচ্ছিল দেখার পরে, কারণ এত মোটা বানিয়ে দিয়েছিল কি বলবো। আর এটা সরানো যাচ্ছে না, এটার কারণে রুমটাকে নতুনভাবে সাজাতে পারি না। আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি পছন্দ করে না যে রুমটাকে আলাদাভাবে সাজাই, জানি না কেন। ও হয়তো ভাবে যে ভালো লাগবে না বা ঝামেলা হবে, বাট আমার ভালো লাগে। আজকে যে একটু চেঞ্জ করেছি। আর বাট কি বলুন তো, আমার ললকে অন্য রুমে রাখতে হচ্ছে, আমার খুব মন খারাপ করছে। আমারও সত্যি কি বলবো। আর আপনারা হয়তো ভাবতে পারেন ললো হচ্ছে আমার ল্যাপটপ। এখানে আমার ল্যাপটপ টেবিলটা ছিল, সেটা অন্য রুমে সেট করেছি। এই যে অন্ধকার দেখা যাচ্ছে, ওই রুমে সেট করেছি, দেখাবো আমি। অন্ধকার, এখান থেকে অন্ধকার, বাট লাইট অন আছে। আর হ্যাঁ, বাচ্চারা যেমন মারামারি করে মায়ের কাছে ঘুমানোর জন্য, আমরা টোনাটুনি, আমি আমার মিস্টার মারামারি করি এই জায়গাটাই ঘুমানোর জন্য। এটার কারণে, হিটারটার কারণে, কারণ ঠান্ডা প্রচণ্ড। এটা আমার ব্যালকনি এরিয়া, কিচ্ছু নেই। আমি এগুলোতে গাছ লাগাতে চাইছি, বাট মিস্টার বলছে না, গাছ লাগালে সাপ আসবে। এটা কোন কথা হলো? আপনারা বলুন তো, কমেন্টস করে অবশ্যই জানাবেন। এটা ওয়ালটা একটু নষ্ট হয়ে গেছে ওই পাশ থেকে জলের কারণে। এখানে একটা ক্যাবিনেট রয়েছে, এখানে বেসিন দেওয়ার কথা ছিল, বাট আমি না করেছি, বেসিন দিলে মশা আসবে, তো সে কারণে। তো ব্যালকনি পুরো ক্লিন রয়েছে, এখানে চেয়ারও থাকে দুটো, কিন্তু বসার সময় হয় না। লাস্ট 2-3 বছর ধরে ব্যালকনিতে বসা হয় না, আগে খুব বসতাম, বাট এখন সময় পাই না যেহেতু। আর আমার রুম না আমি গোছাই না,
আমার রুম আমি গোছাই না, মেডগুলো যারা আসে তারাই গুছিয়ে দেয়, কিন্তু আমি ভালো করে ডিরেকশন দিয়ে দিই। তো আজকে আমি নিজেই গোছালাম। আজকে ফতে ছিল অবশ্যই, ফতে রাধিকা অনেকগুলো রুম আজকে গোছালাম, পুরো 4 ঘন্টা লেগে গেছে। আর এটা আমার হচ্ছে আলমারি। তো এখানে আমার ব্লেজার, বাট আলমারির এমন অবস্থা, এই পাটটা খুললে আমার জিনিসপত্র পড়ে যাবে, পুরো পড়ার মতো অবস্থা হয়ে গেছে। এখানে আমার হিজাব ক্যাপ, এখন অনেকগুলো হিজাবের ক্যাপ হয়ে গেছে কিনতে কিনতে। তো যাই হোক, আশা করি আপনাদের আমার এই রুমটা ভালো লাগলো। আর আমার হোম ট্যুরের ভিডিও কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, অনেক দিন আগের, সেটা নতুন করে দেওয়া হয়নি কোনো কিছুই, যেহেতু আমি এখন ইউটিউবটা সেভাবে কন্টিনিউ করছি না। বাট আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই কন্টিনিউ করব। সবাই লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আমি জানি যে সেরকম অ্যাট্রাকটিভ নয়, বাট আমার কাছে খুবই প্রিয় রুম, এটা খুবই প্রিয়, খুব প্রিয় রুম। বাট আমি মিস করব খুব যে আমি এই রুমে আজকে থেকে কম থাকবো, কারণ আমার ল্যাপটপ তো অন্য রুমে শিফট হয়ে গেছে, আমাকে ওখানে বেশিক্ষণ থাকতে হবে। সো স্যাড। যাই হোক, চ্যানেলটাকে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ইয়ারের আরও অনেক বেশি শুভেচ্ছা। কিন্তু লাস্টে একটাই কথা বলতে চাইবো, যে একটা জিনিস বলতে ভুলে গেলাম। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমার এক ড্রেসের এক হাতা, বাট আমার এক যা আপা, নুরি আপা বানিয়ে দিয়েছে এটাকে সুন্দরভাবে মাঝখান থেকে সেট করে, এত সুন্দর লাগছে কি বলবো, এটা না বললেই নয়। আর সাইডে একটা টেবিল দিয়েছি পুরনো, ওখানে যা তা জিনিস, মানে এই বিছানা ছাড়া ঝাড়ু এরকম কিছু। আর হ্যাঁ, এটাকে না একদিন ডেকোরেশন করব, আপনাদেরকে দেখাবো। এর আগে আমি ডেকোরেশন করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, বাট নেক্সট আমি ডেকোরেশন করলে অবশ্যই দেখাবো। এখান থেকে অনেক জিনিস বের করব, পুরনো কিছুই হয়নি, বাট বের করব, ইচ্ছে আছে। আর আমি শোপিস টোপিস কিনি না, কারণ রাখার জায়গা নাই বাড়িতে। তো যে টাটা করে দাও চ্যানেলটিকে, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। ওকে, টাটা।